আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 15 অক্টোবর 2025, 30 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 22 রবিউল সানি 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। তৃতীয় ওয়ানডে, নুরুলও গেলেন, 74 রানের 7 উইকেট নেই বাংলাদেশের। প্রকৃতিতে হেমন্তের আগমনী। এদিকে কিছু উপদেষ্টার ভূমিকায় উদ্বিগ্ন বিএনপি। প্রেম অপরাধবোধ আর রহস্যে তানভীর মাহির গ্যারাকল। ড্রয়ে খুশি রাকিব। কাবরেরা বললেন, বিশ্বাস রাখুন। মিরপুরে আগুন, বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। কারখানার ছাদের দরজা ছিল তালাবন্ধ। হাটহাজারীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে হত্যা। এদিকে মৃত্যুর 4 বছর পর জানা গেল তাকে খুন করেছিলেন স্বজনেরা। চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। খেলাধুলা করতে না পারায় শিশুরা হয়ে উঠছে আত্মকেন্দ্রিক, বলেছেন আব্দুল হাই শিকদার। প্রশ্ন টিআইবির, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জন্য পৃথক ব্যবস্থাপনা কেন? সমন্বিত প্রচেষ্টায় মানহীন পণ্য প্রতিরোধ করতে হবে। বিচারকদের বদলি পদায়ন কমিটিতে অ্যাটর্নি জেনারেলকে রাখার নিন্দা ও প্রতিবাদ। স্বৈরাচার হাসিনাকে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। এপিবির নতুন সভাপতি অধ্যাপক সোহেল, সম্পাদক অধ্যাপক শামীম। এবার আন্দোলনে সরকারি কলেজের শিক্ষকেরা। ট্রাইব্যুনালে অভিযুক্ত 28 জনের দ্রুত বিচার দাবি। দেশ ও জাতির উন্নয়নে মাদ্রাসা ছাত্রদের ভূমিকা রাখতে হবে। এদিকে হজ নিবন্ধনের সময় বাড়ল। রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক। মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 16 জন। শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ। আগামীর স্বপ্ন পূরণে মাদ্রাসা শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে, বলেছেন ধর্ম উপদেষ্টা। ট্রেনের টিকিট কালোবাজারি রোধে অভিযান, 7 দিনে আদায় 17 লাখ টাকা। মাউশির পরিচালক অধ্যাপক আজাদ ও এসডি। চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা। এদিকে ঢাকা বিভাগে থাকার দাবিতে সরব শরীয়তপুরবাসী। মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত, মিয়ানমার নাগরিকের মৃত্যু। সরকার গঠন করবে বিএনপি, তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, বলেছেন আলতাফ চৌধুরী। চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায়। রূপনগরে আগুনের ঘটনায় নিহত 16, ঢাকা মেডিকেল কলেজের সব লাশ। মার্কিন দূতাবাসে হঠাৎ সোয়াট বম ডিসপোজাল মোতায়েন। মার্কিন দূতাবাসে হঠাৎ নজিরবিহীন নিরাপত্তা। জুলাই সনদে যেসব বিষয়ে একমত ও ভিন্ন মত তা জানা যাবে। রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না, বলেছেন মির্জা ফখরুল। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখা নিয়ে যা বলল টিআইবি। কারা সরকার গঠন করবে জানালেন সার্জিস। রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক। এদিকে মিরপুরে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক। দলগুলোর কাছে পাঠানো হলো জুলাই সনদ, স্বাক্ষর হবে শুক্রবার। ডেঙ্গুতে মারা গেছেন 5 জন, হাসপাতালে ভর্তি 841 জন। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। মিরপুরে আগুনে নিহতের সংখ্যা বেড়ে 16 জন। এদিকে স্বর্ণের দামে আবারও রেকর্ড, ভরি 2,16,332 টাকা। ডেঙ্গুতে 5 জনের মৃত্যু। এনসিপি প্রতীক না নিলে ইসি নিজের মতো সিদ্ধান্ত নেবে। রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ডব্লিউএফপি প্রধানের বৈঠক। বুধবার 12টার মধ্যে প্রজ্ঞাপন না হলে শাহবাগ ব্লকেডের ঘোষণা। হজ যাত্রী নিবন্ধনের সময় 16 অক্টোবর পর্যন্ত বাড়ল। মিরপুরে আগুন, নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক। মাদাগাস্কারের রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিল সেনাবাহিনী। মাউশির পরিচালককে ওএসডি। আমাদের ভুলের কারণে যেন আবার ফ্যাসিস্ট ফিরে না আসে, বলেছেন মির্জা ফখরুল। সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি, বলেছেন বাণিজ্য উপদেষ্টা। হংকংয়ের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। সবশেষে জানিয়ে দিচ্ছে আবহাওয়ার সংবাদ। আজকে সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে।